বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জুলাই সনদকে সাংবিধানিক এবং আইনি রূপ দেওয়া হবে না বলে যে মন্তব্য করেছেন, আমরা এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তিনি আরও বলেছেন, রাজনীতিতে আবেগের স্থান নেই। অর্থাৎ উনি আমাদের যে জুলাই বিপ্লব নিয়ে যে আমাদের আবেগ, ভালোবাসা এবং আমাদের যে অনুভূতি রয়েছে, উনি সেটাকে স্থান নেই বলে উনি মন্তব্য করেছেন। আমরা মনে করি উনি এই যে বক্তব্য করেছেন, এই বক্তব্যের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে উনি প্রতারণা করেছেন, অবমাননা করেছেন এবং বেইমানি করেছেন। ওনাকে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করা উচিত। এবং আমরা মনে করি উনি যে উপর্যুপুরি জুলাই সনদকে এবং জুলাই আন্দোলনকে ওনারা বাধাগ্রস্ত করছেন এবং জুলাই সনদকে বাধাগ্রস্ত করছেন, বাংলাদেশের মানুষ এটা ইতিমধ্যে মানুষের দৃষ্টিগোচর হয়েছে। আমরা মনে করি আপনারা যদি কন্টিনিউয়াসলি এই ধরনের বাধা সৃষ্টি করতে থাকেন, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের মতো আপনাদের ব্যাপারেও সিদ্ধান্ত নেবে। এবং আমরা জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগকে যেমন মোকাবেলা করেছি, আপনাদের ব্যাপারেও আমাদের সে ধরনের দৃষ্টিভঙ্গি আমরা স্পষ্ট করব। আপনাদেরকেও আমরা কোনোভাবেই আমরা ছাড় দিতে রাজি নই। আমরা মনে করি অবিলম্বে এই জুলাই সনদ ঘোষণা করা হোক এবং এটাকে সাংবিধানিক এবং আইনি রূপ দেওয়া হোক এবং আইনি কাঠামোর মধ্যে দেওয়া হোক। ওনারা বুঝাতে চাচ্ছেন এই জুলাই যদি পুরাতন বন্দোবস্তে থাকে, পুরাতন সাংবিধানিক মধ্যে থাকে, তাহলে আর্টিকেল 7 অনুযায়ী সকল বিপ্লবীদেরকে ফাঁসিতে ঝুলানো সম্ভব। এবং বিএনপি ক্ষমতায় এসে বিএনপির যে পূর্বের যে চরিত্র, যে কর্নেল তাহেরকে যে তারা ফাঁসি দিয়েছে বিএনপি, ঠিক কর্নেল তাহেরের মতন আবার যে বিপ্লবীরা এখন 24শে বিপ্লব করেছে, তাদেরকেও বিএনপি ফাঁসিতে ঝুলানোর জন্যই মূলত বিএনপি এই জুলাই সনদকে এবং এই জুলাই ঘোষণাকে সাংবিধানিক রূপ দিতে চায় না। বিএনপির এই রূপ না দেওয়ার চাওয়ার পিছনে দুর্বিসন্ধি রয়েছে এবং বাংলাদেশের জনগণ মনে করে বিএনপি তার চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, যেমনটি তারা কর্নেল তাহেরের সাথে করেছেন। কর্নেল তাহেরকে তারা ফাঁসিতে ঝুলিয়েছেন। আমরা মনে করি বিএনপি অবিলম্বে এ ধরনের ষড়যন্ত্র থেকে ফিরে আসা উচিত। এবং সালাউদ্দিন আহমেদ সাহেব উনি যে বললেন জুলাই সনদ নিয়ে রাজনীতিতে কোনো আবেগের স্থান নেই, উনি ওনার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত এবং শহীদের রক্তের সাথে বেইমানি করে এই ধরনের বক্তব্য যাতে উনি না দেন, দল থেকে ওনাকে এই ধরনের নির্দেশনা দেওয়া উচিত বলে আমি মনে করি।